আপনি কি লোন নিতে চাচ্ছেন? আপনার কি টাকার প্রয়োজন? সর্বনিম্ন সুদের হার, সহজ ও মাসিক কিস্তি, 24 ঘন্টায় লোন প্রসেসিং। আপনার মনের স্বপ্নগুলো পূরণ করতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন। এই যে দেখুন, এই মুহূর্তে যে ওয়েবসাইটটি থেকে আমি 5,000 টাকা লোন নিলাম, তা কিন্তু অলরেডি আমাকে বিকাশে পেমেন্ট দিয়ে দিয়েছে। আমি মেসেজটি আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। ইউ হ্যাভ রিসিভ 5,000 টাকার রেফারেন্সে দেখুন loanbank10.com। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ওয়েবসাইট নিয়ে কথা বলবো, যেখান থেকে আপনারা ঘরে বসে খুব সহজে লোন নিতে পারবেন, সাধারণত আপনার ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন দিয়ে। দেখা যাচ্ছে যে আমাদেরকে কোনো ব্যাংক থেকে লোন নিতে হলে অনেক সময় কাগজপত্রের ভেজালের সম্মুখীন হতে হয়, কিন্তু আমাদের এই ওয়েবসাইটটি থেকে আপনারা খুব সহজে সাধারণত জন্ম নিবন্ধন বা ভোটার আইডি কার্ড দিয়ে লোন নিতে পারবেন। তো লোন নেওয়ার জন্য আপনাদেরকে যা যা করতে হবে আমি আমার ভিডিওটিতে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনাকে একটা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে নিয়ে নিতে হবে। তো আমি আমার হাতে রাখা ফোনটি থেকে সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়ে নিব। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু আমার হাতে রাখা ফোনটি থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়ে নিচ্ছি। এই যে গুগল ক্রোম ব্রাউজারটি আমি ওপেন করে নিয়ে নিলাম। তো এখানে আমি সার্চ অপশনে চলে যাব। এই যে সার্চ অপশন দেওয়া আছে, তো এখানে গিয়ে আপনারা সার্চ দেবেন। মূলত সার্চ অপশনে গিয়ে সার্চ দেবেন লোন, দেখুন আমি সার্চ দিচ্ছি LOAN ব্যাংক BANK 10.com। তো দেখুন বন্ধুরা, আপনারা এইভাবে সার্চ দিয়ে নিয়ে নেবেন। আমি বোঝার ক্ষেত্রে কিন্তু ডেসক্রিপশন বক্সে কমেন্টে লিঙ্কটা দিয়ে দিব। তো বন্ধুরা, এইভাবে আপনারা সার্চ দিয়ে নেবেন, খুব সহজে আপনার লিঙ্ক থেকেও কিন্তু লগ ইন করতে পারবেন। তো দেখুন, আমি কিন্তু অলরেডি সার্চ দিয়ে নিয়ে নিয়েছি। তো সার্চ দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এরপর আপনাদেরকে যেটি করতে হবে, সর্বপ্রথম একটি আইডি রেজিস্টার করতে হবে। যে রেজিস্টার অপশনে আপনারা চলে যাবেন। তো রেজিস্টার অপশনে যাওয়ার পরে আপনাদেরকে এই ফর্মটি মূলত ফিল আপ করতে হবে। দেখুন, এখানে আপনার হচ্ছে ইন্টারিওর ইউজার নেম দেওয়া আছে, আমি দেখিয়ে দিচ্ছি। ইউজার নেম, তারপরে হচ্ছে মোবাইল নাম্বার এবং কি পাসওয়ার্ড দিয়ে ফর্মটি মূলত আপনাদেরকে ফিল আপ করতে হবে এবং সাবমিট করে দিতে হবে। তো দেখুন, আমি কিন্তু অলরেডি ফর্মটি ফিল আপ করে দিয়েছি। আমার নামের সাথে একটা ওয়ার্ড দিয়েছি, ইউজার নেম হচ্ছে, মোবাইল নাম্বার দিয়েছি, পাসওয়ার্ড দিয়েছি। এরপর আমি যে সাবমিটে ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার একটা আইডি রেজিস্টার হয়ে গেছে। আমি কিন্তু এটা সেভ করে নিয়ে নিতে পারবো। তো দেখুন, আইডি রেজিস্টার করার সাথে সাথে কিন্তু আমার এখানে বর্তমান টাকাটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। যে বর্তমান ব্যালেন্স দেখুন আমার 0 টাকা। আইডি রেজিস্টার করার সাথে সাথে আমার ব্যালেন্স কিন্তু 0 টাকা হয়ে গেছে। তো এরপর দেখুন, কাস্টমার রিভিউ কিন্তু এখানে দেওয়া আছে, যে আপনারা যে যে লোন পেয়েছে তাদের রিভিউ কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা এগুলো দেখলে আশা করি বুঝতে পারবেন। তারপর দেখুন, এখানে একটি ভিডিও দেওয়া আছে, আশা করি ভিডিওটি আপনারা দেখলে খুব সহজে বুঝতে পারবেন। তো এখানে দেখুন, ঋণের পরিমাণ কিন্তু আপনাদের দেওয়া আছে। আপনারা কিন্তু 5,000 থেকে 50,000 টাকা এখানে ঋণ নিতে পারবেন। তো এরপর ঋণের মেয়াদও এখানে দেওয়া আছে। আমি দেখিয়েছি যে ঋণের মেয়াদ আপনারা 3 মাস, দেখুন 3 মাস, 6 মাস, 9 মাস, 12 মাস পর্যন্ত মেয়াদে ঋণ নিতে পারবেন। এবং কি এখানে দেখুন, এই সবুজ বাটনটা যত বাড়াবেন ঋণের পরিমাণ তত বাড়তে থাকবে। তো আমি এই যে ঋণ 1, ঋণ 2, ঋণ 3 এরকম দেওয়া আছে এখানে। তো আমি সর্বপ্রথম আজকে 5,000 টাকার লোন নিয়ে দেখাবো ভিডিওতে। তো লোন 1-এ আমি ক্লিক করলাম। দেখুন, লোন 1 5,000 টাকা অ্যামাউন্ট, এবং কি এটা আপনি কত মাস মেয়াদে নেবেন। যেহেতু এখানে মেয়াদ দেওয়া আছে, আমি 3 মাস মেয়াদে নিব। তো 3 মাস ক্লিক করলাম। তো দেখুন, এখানে কিন্তু দেওয়াই আছে মোট পরিশোধকৃত টাকা 5,250, মোট কিস্তি 3টা, সুদের হার 5%, প্রত্যেক মাসের পরিমাণ হচ্ছে 1,750 টাকা কিস্তি। এবং কি দেখুন, 1,750 টাকা কিন্তু প্রতি মাসে আপনাকে কিস্তি দিতে হবে। অর্থাৎ 3 মাস 1,750 টাকা কিস্তি দেবেন। এরপর জামানত 500 টাকা। তো দেখুন, এখানে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেক মাসে কিস্তির পরিমাণটা আপনারা ভালো করে দেখুন। আপনার 3 মাসে, তো আমি 3 মাস মেয়াদে নিয়েছি, তো আমাকে 3 মাস 1,750 টাকা করে কিস্তি দিতে হবে। তো এই 1,750 টাকা আপনি কিভাবে কিস্তি দিবেন, আপনি যদি আজকে লোনটা নেন, তো এরপর ঠিক এইভাবে 1 মাস পরে আপনার হচ্ছে মোবাইলে মেসেজ যাবে, সেখান থেকে আপনার বিকাশ নাম্বার নিয়ে 1,750 টাকা কিন্তু কিস্তি দিবেন। তো এরপর অ্যাপ্লাই আপনারা ক্লিক করলাম। তো অ্যাপ্লাইয়ে ক্লিক করার পর দেখুন, এরকম একটা ইন্টারফেস আসছে। এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। ফুল নেম, মোবাইল নাম্বার এবং কি ভোটার আইডি কার্ড দিয়ে এই ফর্মটি মূলত আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো আমি ফর্মটি ফিল আপ করে নিয়ে নিচ্ছি। তো দেখুন, এখানে কিন্তু আমি আমার নাম দিয়ে দিয়েছি। এই যে দেখুন, নাম দিয়ে দিয়েছি, মোবাইল নাম্বার দিয়েছি। এরপর ক্লোজ ফাইলে কি আমি আমার ভোটার আইডি কার্ডটা দিয়ে দেবো। এবং ফটোস অ্যান্ড ভিডিওস নামক একটা অপশন আছে, এখানে চলে যাবেন। এরপর গ্যালারি থেকে আপনার ভোটার আইডি কার্ডটা সিলেক্ট করে নেবেন। ভোটার আইডি কার্ডের সামনের ছবিটা এখানে দিয়ে দিবেন। তো দেখুন, ভোটার আইডি কার্ডটাও আমি নিয়ে নিয়েছি। এরপর আমি যে সাবমিট নামক একটা অপশন আছে নিচে, সাবমিটে আমাকে ক্লিক করতে হবে। তো দেখুন, এই যে সাবমিট আছে, এই সাবমিটে আপনারা ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখুন, আপনার হচ্ছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখুন, এই যে ইন্টারফেস চলে এসেছে। এরপর এখানে আপনাকে লোন 5,000 টাকা, যেহেতু জামানত 500 টাকা, এরপর সিলেট পেমেন্ট জামানত দিতে হবে। এরপর সিলেট পেমেন্ট মেথডে চলে যাবেন। আপনি কিন্তু বিকাশ, নগদ, উপায়, রকেট যে কোনো একটি মাধ্যমে জামানতটা দিতে পারবেন। তো আমি বিকাশে নিব, তো বিকাশ সিলেক্ট করলাম। এরপর এখানে একটা পার্সোনাল নাম্বার চলে আসছে। এই পার্সোনাল নাম্বারটা আমাকে কপি করে নিতে হবে। পার্সোনাল নাম্বারটা কপি করা হয়ে গেলে আমাকে সরাসরি আমার হাতে রাখা ফোনটি থেকে বিকাশ ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। তো আমি বিকাশ ব্রাউজারটি
ওপেন করে নিলাম। এরপর সেন্ড মানিতে চলে যাবো। এখানে আমার কপি করা নাম্বারটি পেস্ট করে দিতে হবে। তো কপি করা নাম্বারটি পেস্ট করে দেওয়ার পর এখানে দেখুন অ্যামাউন্টে যেহেতু আমি 5,000 টাকা লোন নিব, এখানে 500 টাকা আমার জামানত, তো 500 আমি দিয়ে দিলাম। তো এইভাবে আপনি দিয়ে দিবেন যার যত টাকা জামানত হবে। তো আমি যেহেতু 500 টাকা জামানত দিচ্ছি, তো এখানে অ্যামাউন্ট আমি 500 টাকা দিয়ে দিয়েছি। এরপর আমাকে মূলত এই নাম্বারে 500 টাকা আমাকে সেন্ড মানি করতে হবে। তো আমি এখানে আমার বিকাশের পিনটা দিয়ে দিচ্ছি। তো বিকাশের পিনটা দেওয়ার পর আমাকে মূলত সেন্ড মানি সাকসেসফুল করতে হবে। তো দেখুন আমি কিন্তু বিকাশের পিনটি দিয়ে দেওয়ার পর আমার অলরেডি কিন্তু দেখুন এই যে সেন্ড মানি সাকসেসফুল অলরেডি কিন্তু দেখুন আমার কিন্তু সেন্ড মানি সাকসেসফুল অলরেডি হয়ে গেছে। এই যে দেখুন আপনার মেসেজটি। এরপর যে ট্রানজেকশন আইডিটা আছে এটা আপনাকে কপি করতে হবে। তো ট্রানজেকশন আইডিটা কপি করে আমাকে পূর্বের জায়গায় চলে যেতে হবে। এরপর এখানে ট্রানজেকশন আইডিটা পেস্ট করে দিতে হবে। দেখুন এখানে এরপর আপনার মোবাইল নাম্বারটা দিবেন যে নাম্বার থেকে আপনি টাকাটা পাঠিয়েছেন। তো আমি এখানে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো এরপর এই যে সাবমিট নামক অপশনটা আছে এখানে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করে দিয়ে দিলাম। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন প্রিয় গ্রাহক আপনার লোনের আবেদনটি সম্পূর্ণ হয়েছে। আপনার এরকম একটি ডেসক্রিপশন বক্সে মেসেজ চলে আসবে যদি আপনাদের আবেদনটি সম্পূর্ণ হয়ে থাকে। তো যেহেতু আমারটা সম্পূর্ণ হয়ে গেছে, তো সাধারণত সম্পূর্ণ হওয়ার 2-1 মিনিটের মধ্যে যে ক্লোজ করে দিয়ে দিবেন। তো 1 মিনিটের মধ্যে ব্যালেন্স অ্যাড হয়ে যায়। তো দেখি আমার ব্যালেন্স অ্যাড হতে কতক্ষণ সময় লাগতেছে। এরপর আমি রিফ্রেশ করে নিয়ে নিব একবার। তো দেখুন রিফ্রেশ করে নিয়ে নিয়েছি। তো রিফ্রেশ করে নেওয়ার পর আপনারা এখানে আপনার বর্তমান টাকা যে দেওয়া আছে দেখুন আমার এখানে বর্তমান টাকা দেওয়া চলে এসেছে। আমার কিন্তু লোনটা অলরেডি চলে এসেছে 500 টাকা। তো এই 500 টাকা এখন আমি কিন্তু উইথড্র দিব, ক্যাশ আউট করে নিব বিকাশ, নগদ, রকেট যে কোনো একটি মাধ্যমে। তো এই জন্য ক্যাশ আউট অপশনে আমি চলে গেলাম। তো ক্যাশ আউটে যাওয়ার পরে দেখুন আমি ক্যাশ আউটে চলে গেলাম। এরপর সিলেক্ট গেটওয়ে, আপনি কিন্তু বিকাশ, নগদ, রকেট যে কোনো একটি মাধ্যমে নিতে পারবেন। তো আমি এখানে বিকাশে সিলেক্ট করে নিলাম। তো যেহেতু আমি বিকাশে নিব এবং অ্যামাউন্ট আমি 5,000 টাকা নিয়ে নিলাম। তো এরপর হচ্ছে সাবমিট নামো দেখুন 500 টাকা থেকে আপনি 25,000 পর্যন্ত নিতে পারবেন। তো আমি এখানে সাবমিট করে দিয়ে দিলাম। এরপর এখানে আপনার ইওর বিকাশ নাম্বার যেই নাম্বারে আপনি টাকাটা নেবেন সেই নাম্বারে আপনি দিয়ে দিবেন। তো আমি এখানে আমার বিকাশে পার্সোনাল নাম্বারটা দিয়ে দিলাম। এরপরে যে দিয়ে দিয়েছি সাবমিটে ক্লিক করে দিয়ে দিলাম। তো দেখুন সাবমিটে ক্লিক করে দিয়ে দিয়েছি। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে সাধারণত 2 থেকে 5-6 মিনিটের মধ্যে কিন্তু বিকাশ নগদে টাকাটা চলে আসবে। তো দেখুন আমি সাবমিটে অলরেডি কিন্তু এই যে সাবমিটে ক্লিক করে দিয়ে দিয়েছি। তো আমার নেটের সমস্যার জন্য একটু সময় লাগতেছে, তো দেখি ততক্ষণ ওয়েট করি। তো দেখুন আমার কিন্তু উইথড্র রিকোয়েস্ট সেন্ড সাকসেসফুল অলরেডি কিন্তু হয়ে গেছে। তা উইথড্র দেওয়ার সাধারণত 2 থেকে 5 মিনিটের মধ্যে ব্যালেন্স চলে আসে, ততক্ষণ পর্যন্ত ওয়েট করি। তো দেখুন এরপর কিন্তু আমার এখানে বর্তমান টাকা 0 টাকা হয়ে গেছে। আপনারা দেখুন এখানে দেখলে লক্ষ্য করলে আশা করি বুঝতে পারবেন। তো দেখুন এই মুহূর্তে যে ওয়েবসাইটটি থেকে আমি 5,000 টাকা লোন নিলাম তাকে অলরেডি আমার বিকাশে পেমেন্ট চলে এসেছে। আমি মেসেজটি আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। ইউ হ্যাভ রিসিভ 5,000 টাকা রেফারেন্সে দেখুন loanbank10.com। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ মেসেজটি দেখিয়ে দিব। আশা করি মেসেজটি আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো দেখুন ইউ হ্যাভ রিসিভ 5,000 টাকা রেফারেন্সে দেখুন লোন আমার কিন্তু 2টা 5-এ টাকাটা চলে এসেছে। ইউ হ্যাভ রিসিভ 5,000 টাকা রেফারেন্সে দেখুন loanbank10.com রেফারেন্সটা দেখলে আশা করি বুঝতে পারবেন। আমরা কিন্তু এতক্ষণ লোন ব্যাংক 10 থেকেই লোনটি নিয়েছিলাম।